পাঁচ বন্ধু একটা খালি বাড়ি এবং একটা গান ইয়া কখনো উত্তর দেয়া উচিত নয়। লিসা শুধু কৌতূহলী ছিল, সেই ধরনের কৌতূহল ইয়া তোমাকে মুশকিলাও ফেলে। তার পরিবার ফিরে এল পূর্ণ কাদামাটির বাড়িতে, বাঁশের জঙ্গলের পাশে, দীর্ঘদিন পরিত্যক্ত দেওয়াল, ফাটা ছাদে বাদুড়ি। রাতে তারা সাহস করল নটা সময় ঘুরতে। সেই ধরনের সাহস ইয়া বোকামির মতো লাগে। অতক্ষ না গাছ থেকে একটা কণ্ঠস্বর হেসে আসে। তারা শোনে, সেটা গায়ে, অদ্ভুত এবং ঠান্ডা। আসো না, আমি একা। জোয়া দাঁড়ায়, দেখি কে গাইছে। ভালো বুদ্ধির বিরুদ্ধে তারা কালো অন্ধকারে হাঁটতে। বাঁশের নিচে একটা মেয়ে দাঁড়িয়ে, চুল পায়ের কাছে, সাদা পোশাক, পিঠ ফেরানো গাইছে। তোমরা এলেই চলে যাবে, আমার মতো কেউ থাকে না। হাওয়া থেমে আয়, সময় জমে আয়। লিসা ঘুরে, যাহা নেই। তারা দপটে ফিরে আসে দমশবাসহীন কাদামাটির বাড়িতে। আমি তো এখানেই ছিলাম। তাহলে আমাদের সঙ্গে এছিল সে কে? আলো কাঁপে, রাকি পরে আয়, চোখ কালো কালো। সে হাসে অন্য কিছুর মতো। তোমরা তার জন্য এসেছ, এখন তোমরা যাবে না? মুখ গলে আয়, হাতে পোকা ঘুরে বেড়ায়। বাড়িটা গানটা তাদের মাথায় শ্বাস নেয়। ভোর খুঁজে পায় পাঁচটা দেহ শুকনো পুকুরে, আচারের দাগ, চোখের নিচে কালো ছায়া। শুধু লিসা জেগে ওকে পুরোপুরি সচেতন, হাতে ধরা কাগজ ভর্তি ওপাক ভাষায়। আমি কখনো বন থেকে আইনি। তোমার সাথে কে এসেছে? এবং কখন রাত নামে গানটা ফিরে আসে। আসো না, আমি এখনো একা। এটাকে একটা পূর্ণাঙ্গ ছোট ফিল্মের স্ক্রিপ্টে প্রসারিত করতে যাও। আমি লিখতে পারি।